নোয়াখালী বিভাগ নিয়ে ইতিমধ্যে আজকে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন কর্মসূচি ছিল। আমাদের চৌরাস্তায় একটা ছিল, তারপরে ঢাকায় ছিল। ঢাকায় যেটা ছিল সেটা তো ছিল খুবই বড় একটা চমক। সকালবেলা জুলাই যোদ্ধাদের যখন সংসদ ভবন থেকে মোটামুটি সরানো হলো, তারপরে নোয়াখালীরা যে মিছিলটা দিল, ওইখানে যে কর্মসূচি করলো শান্তিপূর্ণভাবে, মানে কেউ চিন্তা করতে পারে নাই জুলাই সনদের এরকম একটা অনুষ্ঠানে পুরা জিনিসটা হাইলাইট করে ফেলবে নোয়াখালীরা। তারা পুরা আলোটা কেড়ে নিল। এখন ইন্টারন্যাশনালি এই নোয়াখালী বিভাগী আন্দোলনটা একদম প্রচার হচ্ছে ভালো করে। আজকে বিবিসিতে আমরা দেখলাম কি চমৎকার একটা বুদ্ধি। এটাই বোধ হয় নোয়াখালী বুদ্ধি আর কি। যারা এই আয়োজক ছিলেন, আমার ভাই ব্রাদার বিন্দু যারাই, তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আজকে চৌরাস্তায় একটা চমৎকার প্রোগ্রাম হয়েছে, আপনারা দেখেছেন। সেখানে যারা আয়োজক ছিলেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এইভাবে আমাদের আসলে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, নোয়াখালীর পক্ষে কথা বলতে হবে। কিভাবে নোয়াখালী বিভাগ আদায় করা সম্ভব? নোয়াখালী বিভাগ যখন নোয়াখালীর প্রত্যেকটা মানুষ মন থেকে চাইবে, জনমত গড়ে উঠবে, তারা সেই লক্ষ্যে কাজ করবে, তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা। না করে কই যাবে? ইনশাল্লাহ আমরা বিভাগ নিবই। এই কামনায় শেষ করছি। আপনাদের বোঝো।